নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। প্রথমে তোমাদের সিলেবাস এবং প্রশ্নের কাঠামোটি একটু দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এখান থেকে 4টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, 2টি 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এবং 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। আর ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি কয়েকটি ধারা থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, 2টি 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। এমসিকিউ প্রশ্ন মোট 6টি থাকবে, 6টি করতে হবে। এসিকিউ প্রশ্ন 4টি থাকবে, 4টি করতে হবে 4 নম্বরের। তারপরে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন 4টি থাকবে, 2টি করতে হবে 4 মার্কের। 3 নম্বরের প্রশ্ন 4টি থাকবে, 2টি করতে হবে 6 নম্বরের। আর 5 নম্বরের প্রশ্ন 4টি থাকবে, 2টি করতে হবে 10 মার্কের। তাহলে এখানে 1টি করে দেবে, 2টি দেওয়া থাকবে, 1টি করতে হবে, বুঝতে পারছো? 1টি করতে হবে, এটা 2 হচ্ছে, 1টি করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমি তোমাদের 259 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। আলোচনা করছি। স্কুলের নাম হচ্ছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস। স্কুলটি লক্ষ্য করো। একে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে সুবা মানে, অপশান বিতে রাজ্য। 2 নম্বর শশাঙ্ক ছিলেন, অপশান ডিতে শিবের উপাসক। 3 নম্বর সেন বংশের শাসক ছিলেন, অপশান সিতে বল্লাল সেন। 4 নম্বরে ছিল প্রশ্ন রয়েছে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন, অপশান বিতে 570 খ্রিস্টাব্দে। 5 নম্বরে বিট পাল ছিলেন একজন, অপশান ডিতে প্রসিদ্ধ শিল্পী। 6 নম্বরে সন্ধ্যাকর নন্দী লিখেছিলেন, অপশান সিতে রামচরিত কাব্য। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। একে রয়েছে ড্যাশ অঞ্চল বলতে বঙ্গের দক্ষিণ সীমান্তবর্তী বঙ্গোপসাগরের উপকূলকে চিহ্নিত করা হতো বঙ্গাল অঞ্চল, বঙ্গাল। 2 নম্বর ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হলো ড্যাশ কুরআন। তারপরে হচ্ছে 3 নম্বরে কবি ধুই লিখেছিলেন ড্যাশ কাব্য, পবনদূত কাব্য, পবনদূত। 4 নম্বর ড্যাশ সহজে বলা হয় সহজ জানকে, ও সহজে বলা হয় সহজ জানকে। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, যে কোনো 2টি। প্রথমে রয়েছে পুনর্বর্ধন কি, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর রয়েছে চর্যাপদ কি, এই যে চর্যাপদ কি, তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তার সঙ্গে এটা আর এগুলোও লিখতে পারো, দিতে পারো, কোনো অসুবিধা নেই। 3 দাগে খলিফা কাকে বলে, প্রথম খলিফা কে ছিলেন, খলিফা কাকে বলে, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি ইতিহাসের, বুঝতে পেরেছ? প্রথম খলিফা কে ছিলেন, আবু বকর, প্রথম খলিফা ছিলেন আবু বকর। তারপর 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, যে কোনো 2টি। প্রথম হচ্ছে টিকা লেখক গৌড়, উত্তরটি লক্ষ্য করো, যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে চক্রপাণি দত্ত সম্বন্ধে যা জানো লিখো, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে টিকা লেখো ইউরোপের সামন্ততন্ত্র, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, যে কোনো 2টি। প্রথমে রয়েছে কৈবর্ত বিদ্রোহ সম্বন্ধে লেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে,
পরপর দেখাচ্ছি, দেখে নাও। এতটা লেখার পর আবার তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। দুই দাগে রয়েছে দক্ষিণ ভারতের চোল শক্তির স্বরূপ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে অর্থাৎ লাস্ট প্রশ্ন রয়েছে নালন্দা মহাবিহারের পরিচয় দাও। লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।